করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের 5 আগস্ট দুপুরে পদত্যাগ করে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 দিন পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে পদত্যাগে বাধ্য হন প্রধান বিচারপতি সহ 6 বিচারপতি। সবশেষ একই পথে হাঁটেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। দেশের ইতিহাসে প্রথমবার কোনো স্পিকার হিসেবে পদত্যাগ করেন শিরীন শারমিন। সোমবার পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। অথচ সংবিধান অনুযায়ী স্পিকারের পদত্যাগের পর ডেপুটি স্পিকারের দায়িত্ব নেয়ার কথা স্পিকার হিসেবে, কিন্তু হত্যা মামলায় তিনিও জেলে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলছেন, নতুন স্পিকার দায়িত্ব নেওয়া পর্যন্ত পদত্যাগ করলেও শিরীন শারমিনই থাকবেন স্পিকার। স্পিকারের পদ ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট থাকবে। এখানে যেহেতু পার্লামেন্ট ডিসলভ